গুড মর্নিং, হ্যালো সবাইকে। আমি পিউ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। অনেক যুগ পরে। শরীরের কন্ডিশন একদমই ভালো ছিল না, এখনও নেই, কারণ ওয়েদার চেঞ্জের জন্য কিছু না কিছু লেগেই আছে শরীরের মধ্যে। তো তার সাথে লাইফেও অনেক কিছু চলছিল, তো সেই জন্য ভিডিও একদম শ্যুট করা হয়নি। তো এবার আজকে জোর করে ভাবলাম যে না, এবার আজকে একটা ভিডিও শ্যুট করি। আজকে সকাল 10:30টার মতো। তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ সব হয়ে গেছি। এবার চলো তোমাদের দেখাই যে আমার লাইফটা ঠিক কতটা মেস হয়ে আছে। মা, আমি নিচে গেলাম। ইন্ডাকশন কুকার দিয়ে কি করবো, কোথায় লাগাবো? ও আচ্ছা, আমার ট্রাইপডটা কোথায়? নিচের ঘরে না, এখানে আছে। হ্যাঁ পাইছি। আজকে তোমরা কি রেডি আমার লাইফের মেসটা দেখার জন্য, যে আমি ঠিক কতটা মেসের মধ্যে আমার লাইফ কাটাচ্ছি? দেখাচ্ছি। এটা হলো আমার লাইফের কারেন্ট সিচুয়েশন। আমাদের নতুন রান্নাঘর হচ্ছে, তা সেই জন্য সব রান্নাঘরের জিনিস এই ঘরে নিয়ে আসা হয়েছে, কারণ আমাদের আর কোনো জায়গা নেই। তো সেই জন্য টোটাল রান্নাঘরে যত জিনিসপত্র আছে, যত জিনিসপত্র সবটা, এমনকি এই কদিন ধরে এমন অবস্থা হয়েছিল যে দাঁড়ানোরও জায়গা ছিল না। তো এই অবস্থায় আমি এখন লাইফ কাটাচ্ছি। তো প্রায় হয়ে আসছে, রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। এখন আমি তোমাদেরকে দেখাবো না, পরে একটা ভিডিওতে ভালো মতো রান্নাঘরের একটা ট্যুর দেব। এই হচ্ছে আমার এখনকার অবস্থা। এই অবস্থায় ধুলো বালি আরও সর্দি কাশি লেগে একাকার অবস্থায় আছি আমি এখন। এখানে বসে চা করাটাও একটা বিরাট বড় টাস্ক। মানে আমি কদিন ধরে রান্নার সাথে কোনো আমার যোগাযোগ নেই, কারণ এখানে বসে একজনই রান্না করতে পারবে, আর সেজন্য সেটা মাই করে। এখন চা বানাতে হবে ভেবে আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে। বানাতে যখন হবে তখন বানাই। চা রেডি। এটা বানানো ছিল একটা বিরাট বড় টাস্ক, কিছুই খুঁজে পাই না এই মুহূর্তে। আমি সব কিছু এত ছড়িয়ে ছিটিয়ে আছে যে হাতের সামনে কিচ্ছু কোনো সময় পাওয়া যায় না, সেটা যেটাই হোক। জিনিসপত্র খুঁজতে খুঁজতে চাটা কড়া হয়ে গেছে। এত জঘন্য চা আমি আমার লাইফেই ফার্স্ট বানালাম। লাল চা, চিনি ছাড়া, তার উপর দিয়ে এত কড়া। আপাতত আমি এই ঠেকুয়া দিয়ে এই জঘন্য চাটা খাই, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখা করছি। এখন মা আমাদের জন্য ব্রেকফাস্ট রান্না করছে। এটা হলো আজকের ব্রেকফাস্ট, খিচুড়ির সাথে পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে পাঁপড় ভাজার কম্বিনেশনটা কিন্তু বেশ লাগে খেতে। চলো তবে মার সাথে গল্প করতে করতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এখন তুমি কি ক্যামেরার সামনে আসবা না? হ্যাঁ
তুমি কি ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না? আমার ব্রেকফাস্ট একদম কমপ্লিট। এখন আমি কিছুক্ষণ ল্যাদ খাবো, তারপরে আমি যাব স্নানে। কারণ এখন যেহেতু আমার কোনো কাজ নেই, তাই সারাদিন কি করব বুঝে পাই না, তো ল্যাদ খাওয়াই একটা অপশন। তো চলো, ইদানিং আমার ল্যাদ খেতে খেতেই সারাদিন পার হয়ে যায়। আমার স্নান করা কমপ্লিট। এবার রোজকারের একটু স্কিন কেয়ার করে নেব। নিচে গিয়ে দেখি মা কি করে। কি রান্না করতেছো তুমি এখন? এখন পালং শাক, কপির ঘন্ট, ওমা, আমি গিয়ে একটু আঁকা আঁকি করি। চা বানাতে খাই। কোথায় চা বানাবো? ও ইন্ডাকশন তো আছে। মা বললো এখন চা করতে, তো ইন্ডাকশনটা সেট করা হয়ে গেছে, তো এখন ওখানেই চাটা করি। চা বানিয়ে গরম গরম চা নিয়ে বসে পড়ি একটু আঁকাআঁকি করতে। আমার আর্ট করা প্রায় শেষের দিকে, এখন শুধু 20%-এর মতো বাকি আছে। এখন ঘড়িতে বাজে 3:10। আমার লাঞ্চের টাইম হয়ে গেছে, আর মা খাবারের জন্য ভীষণভাবে ডাকাডাকি করছে। বাকি আর্টটুকু খেয়ে এসে তারপরে কমপ্লিট করব। আর কি আর্ট করলাম সেটা শর্টস ভিডিওতে আপলোড করে দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।